আসসালামু আলাইকুম, শুভ সকাল প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকে বলবো কৃষি ডিপ্লোমা নিয়ে অথবা ডিপ্লোমা ইন এগ্রিকালচার নিয়ে। আপনারা কেন ডিপ্লোমা ইন এগ্রিকালচার বা কৃষি ডিপ্লোমা পড়বেন? বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশে শতকরা 59% লোক কৃষির সাথে জড়িত। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ 3টি খাতের মধ্যে কৃষি শাখাটি খুবই গুরুত্বপূর্ণ একটি শাখা। বাংলাদেশের জাতীয় উৎপাদনে কৃষি শাখার অবদান শতকরা 60%। এবং আপনারা এও জানেন বাংলাদেশ পৃথিবীর সর্ববৃহৎ এমন একটি দেশ যেখানে মোট দেশের চেয়ে কৃষি জমির শতকরা ভাগ বেশি। বাংলাদেশের শতকরা 66%, যেটি চীন ও ভারতের পরেই তৃতীয় স্থানে দখল করছে। বাংলাদেশ এমন এমন স্থান আছে যে শাখাগুলোতে কৃষিতে বাংলাদেশের স্থান সর্বপ্রথম, যেমন ধান উৎপাদন, গম উৎপাদন কিংবা ভুট্টা, এই সকল জাতীয় উৎপাদনে কৃষি শাখা অনেক এগিয়ে। সো আপনারা যারা কৃষি ডিপ্লোমায় পড়তে চান বা জীবনকে কৃষি শাখায় কাজে লাগাতে চান, তাদের জন্য ডিপ্লোমা ইন এগ্রিকালচার। ডিপ্লোমা ইন এগ্রিকালচার মূলত 4 বছর মেয়াদের একটি কোর্স, এবং এখানে প্রথমে বিজ্ঞানের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয় এবং পরবর্তীতে কৃষির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এবং ডিপ্লোমা ইন এগ্রিকালচারের 4 বছরে মোট 8টি সেমিস্টার, লাস্ট সেমিস্টার অথবা 8ম সেমিস্টারটা হচ্ছে ইন্টার্নি, আর 7 সেমিস্টার কৃষি রিলেটেড বই নিয়ে পড়তে হয়। ডিপ্লোমা ইন এগ্রিকালচারে 8 সেমিস্টারে 4 বছর মোট, প্রতিটি সেমিস্টার 6 মাসের করে, এবং পরবর্তী ডিপ্লোমা ইন এগ্রিকালচার। আর আপনাদের যেটা বিষয় জানানোর কথা, ডিপ্লোমা ইন এগ্রিকালচার পরে আপনারা কি করবেন বাস্তব জীবনে। ডিপ্লোমা ইন এগ্রিকালচার মূলত 4 বছরের মেয়াদী একটি কোর্স। এটি অন্যান্য ডিপ্লোমার মতো এটি 4 বছর, এবং প্রতিটি সেমিস্টার 6 মাসের করে, মোট 8টি সেমিস্টার 4 বছরে শেষ করা হয়। এবং প্রথমেই ডিপ্লোমার শুরুতে কিন্তু বিজ্ঞান ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোকে খুবই মূল্য দেওয়া হয়ে থাকে, এবং শেষে কৃষি সাবজেক্টগুলোকে গুরুত্ব সহকারে পড়ানো হয়ে থাকে। ডিপ্লোমা ইন এগ্রিকালচারে মূলত কৃষি বিষয়ক সাবজেক্টগুলোকে গুরুত্ব আকারে পড়ানো হয়। ডিপ্লোমা ইন এগ্রিকালচার পড়ার জন্য এসএসসি থেকে আসতে হবে, এবং এসএসসি অথবা এইচএসসি থেকে যদি আসতে চান, তবে এইচএসসি থেকে আসতে হলে বিজ্ঞান বিষয়ে পড়ে আসতে হবে। এসএসসি সায়েন্স থেকে অথবা এইচএসসি সায়েন্স থেকে দুইটা পড়ে আসলে কিন্তু আপনি ডিপ্লোমা ইন এগ্রিকালচার এসে 4th সেমিস্টার, মানে 2টা বছর পরেই কিন্তু পড়ার সুযোগ রয়েছে। ডিপ্লোমা ইন এগ্রিকালচার পরে বাংলাদেশে অসংখ্য চাকরির সুযোগ রয়েছে। ডিপ্লোমা ইন এগ্রিকালচার পরে মূলত সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার হওয়া যায়, তুলা উন্নয়ন বোর্ডের উপসহকারী হিসেবে যোগ দেওয়া যায়, তারপর বিএডিসি, বাংলাদেশ সার গবেষণা, অসংখ্য অথবা বৈজ্ঞানিক সহকারী, কিন্তু অসংখ্য পদ খালি রয়েছে যেখানে ডিপ্লোমা ইন এগ্রিকালচার পরে চাকরির সুযোগ রয়েছে। এছাড়া বেসরকারিতে রয়েছে আপনার বেক্সিমকো ফার্মা, স্কয়ার, তারপর অসংখ্য বিভিন্ন ভালো ভালো বেসরকারি খাতে কিন্তু আপনাদের চাকরি করার সুযোগ রয়েছে ডিপ্লোমা ইন এগ্রিকালচার। বাংলাদেশে মূলত ডিপ্লোমা ইন এগ্রিকালচারের জন্য 18টি ইনস্টিটিউট রয়েছে, যেখানে 4 বছরের ডিপ্লোমা ইন এগ্রিকালচার পড়ানো হয়ে থাকে। ডিপ্লোমা ইন এগ্রিকালচার শেষে কিন্তু বিএসসি করারও বাংলাদেশে বেসরকারিতে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখান থেকে বেসরকারিতে ডিপ্লোমা ইন এগ্রিকালচারের পর বিএসসি করতে পারবেন। ডিপ্লোমা ইন এগ্রিকালচার পরে মূলত সরকারি বেসরকারি চাকরি তো আছে, তাছাড়া আপনার বিভিন্ন হাই স্কুলে বিএডধারী সরাসরি শিক্ষকদের সমান মর্যাদায় কৃষি শিক্ষার সাবজেক্ট পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাকে, সেখানেও শিক্ষক হিসেবে নিবন্ধন করানো যায়। ডিপ্লোমা ইন এগ্রিকালচার পরে মূলত এই অসংখ্য খাত ছাড়াও নিজেকে একজন কৃষির সাথে জড়িয়ে নিজে একজন বিজনেস হিসেবে দাবি করা যায়। ডিপ্লোমা ইন এগ্রিকালচার যারা পড়তে চান তাদের জন্য কৃষি ডিপ্লোমার 18টি ইনস্টিটিউট রয়েছে, তাছাড়া বেসরকারি 300+ ইনস্টিটিউট রয়েছে যেখানে ডিপ্লোমা ইন এগ্রিকালচার পড়া যায়। সো আপনারা যারা ডিপ্লোমা ইন এগ্রিকালচার পড়ে বাংলাদেশের কৃষিতে নিজেকে অবদান হিসেবে রাখতে চান, তাদের জন্য ডিপ্লোমা ইন এগ্রিকালচারের বিকল্প নেই।